বন্ধুরা দেখেন, এটা হচ্ছে 29.5 লম্বা, 40 ইঞ্চি বডি, পেটের মাপ হচ্ছে 38, আবার হিপের মাপও 40, মানে পাছার মাপটা 40। 19 ইঞ্চি হচ্ছে তীরার মানে পুটের মাপ, 25 ইঞ্চি হচ্ছে হাতা, আর 16 ইঞ্চি হচ্ছে গলার মাপ। আচ্ছা, তাহলে দেখেন এখানে একটা মানে ডেয়ার পকেট, মানে একটা উপরে পকেট, একটা ভেতরের পকেট, বক্স প্লেট হবে সামনে, আর নিচটা চাইনিজ হবে। এটা হচ্ছে কলারের মাপ 3 ইঞ্চি, আর কপের চওড়া হচ্ছে 2.5 ইঞ্চি, 9.5 ইঞ্চি মানে চওড়া লম্বা হবে। তাহলে ভিডিওটা দেখেন, অবশ্যই ভালো লাগবে। ভিডিওটা আপনাদের মানে ভালো করে দেখলে আপনি ভালো করে বুঝতে পারবেন যে এই মাপটা আপনারা কিভাবে ব্যবহার করে আপনারা শার্টটা কাটিং করতে পারবেন। তা দেখতে থাকুন বন্ধুরা। শার্টের মাপটা অবশ্যই বুঝলেন। 29.5 লম্বা, 40 ইঞ্চি বডি, 38 ইঞ্চি পেটের মাপ, 40 ইঞ্চি হিপের মাপ, মানে পাছার মাপটা, 19 ইঞ্চি হচ্ছে শোল্ডার, 25 ইঞ্চি হাতা লম্বা, আর গলার মাপ হচ্ছে 16 ইঞ্চি। এটা হচ্ছে ভেতরে একটা পকেট, উপরে একটা পকেট হবে, বক্স প্লেট হবে সামনে চাইনিজ, আর কলার চওড়াটা হচ্ছে 3 ইঞ্চি। হ্যাঁ, আর কাপ চওড়া হচ্ছে 2.5 ইঞ্চি, আর 9.5 ইঞ্চি হচ্ছে লম্বায়। তাহলে ভিডিওটা আপনারা দেখেন, তাহলে আপনারা অনেকটা ধারণা পেয়ে, এই শার্টের কাটিংটা দেখলে আপনি একটা সুন্দর একটা ধারণা পেয়ে যাবেন। এটা হচ্ছে শার্টটা হচ্ছে মুরব্বী লোকের শার্ট। এই শার্টটা মানে শার্টের কোনো মানে অন্য কোনো শার্টের মাপ ছিল না, এটা হচ্ছে আমাদের ডাইরেক্ট বডির মাপ দিয়ে আমরা এই শার্টটা কাটিং করব। দেখেন, আচ্ছা, এখানে কাপড়টা হচ্ছে আমাদের 2 গজ, 2 গজ কাপড় শার্টে লাগে। হ্যাঁ, 1 গজ, 2 গজ, ঠিক আছে। তো প্রথমে আমরা যেমন আমার একটা অভ্যাস, আমি কিন্তু ব্যাক পার্টটা আগে কাটিং করি। হ্যাঁ, এটা আমার কাছে একটু সুবিধা লাগে, তাই আমি মানে ব্যাক পার্টটা কাটি আগে, মানে পেছনের পার্ট। তা দেখেন, আমি এই এক সাইড থেকে আমি এখন এই মানে ব্যাক পার্ট, মানে পেছন পার্টটা আমি কাটিং করব। দেখেন, এটা হচ্ছে, আচ্ছা, এনার বডি হচ্ছে 40 ইঞ্চি, ঠিক আছে। তাহলে ইনি কিন্তু লুজ শার্ট পরে। হ্যাঁ, তাহলে লুজ শার্টের ক্ষেত্রে আমাদের যেমন হচ্ছে 40কে 4 ভাগ করলে কত হয়? 10 ইঞ্চি হয়, ঠিক আছে, 10 ইঞ্চি। তাহলে এখানে আমরা 2 ইঞ্চি, 2.5 ইঞ্চি মানে লুজ দিয়ে কাটবো শার্টটা। মানে এখানে যদি হচ্ছে 10 ইঞ্চি, তাহলে আমরা 10 2 12, ঠিক আছে, 12 ইঞ্চি, মানে 2 ইঞ্চি লুজটা দিয়ে আমরা শার্টটা কাটিং করবো। কেননা ইনি মুরব্বী লোক, বয়স্ক লোক, ইনি শার্টটা লুজ পরে। হ্যাঁ, আর আমরা ইয়াং যারা আছি, যাদের বয়স কম, তারা কিন্তু খুব মানে টাইট পরে, ঠিক আছে। তাদের ক্ষেত্রে আপনারা এটা আপনাদের যেমন আপনি 1 ইঞ্চি লুজ কাটতে পারেন, যেমন 10 ইঞ্চি 4/10 সেখানে আপনি যদি সে ফিটিং মাপ চায়, তারপরেও কিন্তু 1 ইঞ্চি লুজ বেশি কাটতে হবে, ঠিক আছে। তাহলে দেখুন আমরা 10, 11, 11.25, হ্যাঁ, এরকম, অথবা 11.5 এভাবে দিতে পারেন। এটা হচ্ছে ফিটিংয়ের মধ্যে পড়ে। তাহলে লুজের মধ্যে ক্ষেত্রে গেলে আপনাদের এখানে এই ফিটিংয়ের ক্ষেত্রে লুজ আসে কত? এটা আপনার 4/10 তাহলে এখানে যদি আপনার 1 ইঞ্চি লুজ দেন, তাহলে আপনাদের 1 ইঞ্চি, 1 ইঞ্চি কিন্তু হচ্ছে 5 ইঞ্চি লুজ, ঠিক আছে। এভাবে আমাদের লুজটা আসে কিন্তু, মানে অ্যাভারেজ পুরো অল বডিটা, ঠিক আছে। আচ্ছা, এখানে আমাদের এটাতে আমরা যদি এখন লুজটা দিতে যাই, আমরা 2 ইঞ্চি অথবা 2.5 ইঞ্চি লুজ দিতে গেলে আমাদের কত আসবে জানেন? পুরো স্কোয়ার লুজটা আসবে আমাদের, এই দেখেন, যদি আমি 100 দিতে যাই, তাহলে আমাদের লুজটা আসতেছে 4/10 তাহলে 4/10, তাহলে এখানে 2 ইঞ্চি, 2 ইঞ্চি লুজ হলো, তাহলে 4/2 হচ্ছে, হ্যাঁ, কত হচ্ছে? 8 আর হলো 9 ইঞ্চি লুজ হচ্ছে, ঠিক আছে। আমাদের এটা 9 ইঞ্চির মতো লুজটা আসতেছে। তাহলে আপনারা লুজটা এভাবে দেবেন, যারা লুজ বেশি চায়, মানে মানে মোটামুটি লুজ, তাদেরকে আপনি 2.5 ইঞ্চি লুজ বেশি কাটতে পারেন। 2.5 ইঞ্চি বলতে 2.5 ইঞ্চি হলে 4 পার্টে আপনাদের 10 ইঞ্চি লুজ আসতেছে, ঠিক আছে। তাহলে আপনারা এই জিনিসটা বুঝতে পারলেন যে এই লুজটা কিভাবে দিতে হয়। কেননা এই জিনিসটা
আমাদের জানার বিষয়। তাহলে আপনারা দেখতে থাকেন। এখন এই যে আমি কিন্তু একটু বাড়িয়ে নিয়েছি, 12.5 ইঞ্চি নিয়েছি, কেন এখানে পায়ের অংশটা একটু কেটে ফেলবো, কারণ এটাতে একটু মানে কাপড়ের যে পায়ের একটু ফুটা ফুটা দাগ আছে। হ্যাঁ, তারপরে এনাকে যদি আমি আরো লুজটা বেশি দেই তাও কিন্তু চলবে, কেননা উনি মুরব্বী লোক, ওনার লুচির প্রয়োজন। তাহলে আপনারা এখন কাটিংটা ভালোভাবে দেখেন, বুঝতে পারবেন। তাহলে প্রথমে আমি এখানে চাইনিজ যে অংশটা, এটা আমি দিয়ে নেব মার্কাটা। এটা যেহেতু লাল চক চলে না, তারপর আপনাদেরকে মানে দেখার জন্য আমি লাল চকটা ব্যবহার করলাম। সাদা কাপড়ে লাল চক ব্যবহার করা যায় না, দাগটা কিন্তু আপনাদের খারাপ দেখা যায়, ধুইলে কিন্তু উঠে যাবে। আচ্ছা, এখান থেকে দেখেন, এখন এখানে আপনাদেরকে এই যে এই মার্কাটা দেখাচ্ছি, এখান থেকে লম্বা হচ্ছে আমাদের কত, 29.5 এখান থেকে ধরলাম। এখানে 29.5 থেকে আমরা 2.5 ইঞ্চি কম কাটবো, ঠিক আছে? তাহলে আমাদের এই শার্টটা কিন্তু একুরেট আমাদের মাপটা ঠিক আসবে সামনা পাটে। এটা হচ্ছে ব্যাক পার্টের, এই যে এটা কাটলাম। এখান থেকে দেখেন, এখান থেকে আমি 2 ইঞ্চি কিন্তু বাদ দিয়ে দেবো। এখানে 2 ইঞ্চি বাদ দিয়ে আমাদের মহড়াটা যেমন হচ্ছে হলো, এটা মহড়াটা এভাবে কাটতে হবে, যেমন বডি হচ্ছে তার 40 ইঞ্চি, ঠিক আছে? সেহেতু আপনাদের এটা লুজ শার্ট। হ্যাঁ, তাহলে এটা আমরা 5 ভাগ করে আমরা 1 ভাগ কাটবো। এটাতে বডিটাকে আমরা মানে 40 ইঞ্চি বডি, 40কে আমরা 4 ভাগ করে তো এটা বডিটা কাটলাম, এটা দেখালাম আপনাদেরকে। এখন এই মহড়াটাও কিন্তু আপনারা এইভাবে আপনারা এটা ভাগ করে কাটতে পারেন। যেহেতু এটা লুজ শার্ট, এখানে আমি 5 ভাগ করবো, মানে 40কে 5 ভাগ করলে 1 ভাগ নেব, তাহলে হচ্ছে 8 ইঞ্চি। এখানে 2 ইঞ্চি বাদ দিলাম, এটাতে আমাদের শোল্ডার জয়েন হবে, ঠিক আছে? এখান থেকে আমাদের এখানকার যে কাপড়ের যে অংশটা, এখান থেকে আমরা এটা হিসাব করলাম, এখানে 5 ভাগের আমরা 1 ভাগ নেব, তাহলে 8 ইঞ্চি, ঠিক আছে? 5 ভাগের 1 ভাগ নিয়ে আপনারা এই মানে আরমোলটা বা মহড়াটা কাটবেন, ঠিক আছে? এখানে এই পেটের একটা মাপ দিলাম। আর এখানে হচ্ছে চাইনিজ। হ্যাঁ, চাইনিজের জন্য এখানে 1.5 ইঞ্চি আপনারা নিয়ে নেবেন, 1.5 ইঞ্চি, 2 ইঞ্চি, যেরকম এটা হালকা চাইনিজ দেবো। তাহলে দেখেন, এটাতে আমি এটা 12 ইঞ্চি দিলাম। এটাতে কিন্তু আমরা কিন্তু কোনো ব্যবহার করতেছি না, মানে কোনো শেপ দেবো না, একদম ডাইরেক্ট, একদম স্ট্রেট কাটবো। এটাতে কোনো সাইডে কোনো শেপের প্রয়োজন নেই, যেহেতু ফিডিং শার্ট না, এটা মুরব্বী লোকের শার্ট। আচ্ছা, এখানে দেখেন 19 ইঞ্চি হচ্ছে একুরেট। এখানে আমাদের সেলার জন্য 2 পয়েন্ট বাড়তি নেব, ঠিক আছে? এটা আমাদের এই যে আমার বাড়তিটা সহ নিয়ে নিছি। এখন দেখেন, এখানে এখানে আপনারা এই স্ট্রেট দিয়ে দেবেন, একদম একদম সোজা। এখানে আর কোনো আঁকা বাঁকার কোনো প্রয়োজন নাই। দেখেন, এখানে কোনো প্রয়োজন নাই। তারপরে এখানে এই যে মহড়াটা এভাবে শেপটা নিয়ে নেবেন, এই যে দেখবেন যে শেপ দিতে হবে, এই শেপটা, ঠিক আছে? তাহলে আপনারা বুঝতে পারলেন। আচ্ছা, তারপরে এখানে আমাদের এই সাইনিজটা এভাবে কাটবো। তাহলে আপনারা এটা ধারণা পেয়ে গেলেন যে ব্যাক পার্টটা কিভাবে আগে কাটতে হয়। হ্যাঁ, আপনারা এভাবে কাটিংটা করলে আপনাদের কাটতে একটু সহজ মনে হবে। আবার অনেকের সহজ মনে নাও হতে পারে, আমার কাছে এটা সহজ মনে হয়, আমি এইভাবেই কাটিংটা করি। আচ্ছা, এটা যদি ফিডিং শার্ট হতো কিন্তু এখানে ডাউন দেওয়া লাগতো, ঠিক আছে? কিন্তু এটা আমাদের প্রয়োজন পড়লো না, কেননা এখানে লুজ শার্টের ক্ষেত্রে আপনাদের এই শেপটা দিলে কিন্তু শার্টটা অল্টার হবে, ঠিক আছে? আচ্ছা, হয়ে গেল ব্যাক পার্ট কাটিং। এখান থেকে আমরা এই অংশ থেকে আমরা আরেকটা পার্ট নিয়ে নেব। এবার আমরা যদি ডাবল করে ফেলাই তাও কিন্তু হয়ে যায়, এভাবে ডাবলে যদি নিতে চাই তাও আমাদের পার্টটা হয়ে যায়। আচ্ছা, আপনাদেরকে ডাবলে দেখাই। এখানে আমি ডাবল করে নিতেছি, সমস্যা নেই, কাপড় হয়ে যাবে, অসুবিধা নেই। কিন্তু আপনাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, লুজ শার্টে কিন্তু কাপড় বেশি লাগে। হ্যাঁ, যারা ফিটিং করে তাদের ক্ষেত্রে একটু কাপড় কম হলেও মানে হয়ে যায়। আচ্ছা, দেখেন, এখানে আমি ডাবল করে কাপড়টা কাটলাম। আর এই যে আমি আমার কাটিংটা দেখতেছেন, আপনাদের যদি মনে কোনো প্রশ্ন জাগে যে এটা এভাবে কেন, এটা এভাবে কেন, আপনারা অবশ্যই কমেন্টে লিখবেন আপনাদের মতামত। তাহলে আমি আমার যদি কোথাও বোঝাতে ভুল হতে পারে সেটা আমি বলার চেষ্টা করব। আচ্ছা, দেখেন, এখান থেকে আমরা 2 ইঞ্চি কাপড় নিয়ে নিতে পারি। এখান থেকে 2 ইঞ্চি,
হ্যাঁ 2 ইঞ্চি কাপড় আমরা এখান থেকে নিয়ে নেবো। 2 ইঞ্চি কাপড় আমরা যদি কাপড়টা যদি আমরা এভাবে ভাঙা দিয়ে নিতে চাই, এখানে একটা ভাঙা দিয়ে যদি নিতে চাই তাও দিতে পারি। এটা আমাদের প্লেটটা হবে, ঠিক আছে। এই যে 2 ইঞ্চি একটা ভাঙা দিয়ে নিলাম, এখানে ভাঙাটা দিয়ে নিলে আমাদের সুবিধা একটু ভালো হয়। মার্কাটা করে দেখালে তো দেখা যেতে পারতাম, আপনাদেরকে একদম সহজে জিনিসটা বুঝালাম যে আচ্ছা এইভাবে এখন আমরা দেখেন এখানে ভাঙা দিছি। এটা হচ্ছে আমাদের প্লেটের যে প্লেট বানিতে যে কাপড়টা দরকার সেটা আমাদের হয়ে গেছে। এখন দেখেন এখানে আমাদের এই যে এখানে কিন্তু আবারও হাফ ইঞ্চি মানে 15 ইঞ্চির মতো কাপড় এখানে বাড়তি রাখলাম। এই যে সামনা পার্ট, হ্যাঁ এটা হলো ব্যাক পার্ট, এটা হচ্ছে সামনা পার্ট, ঠিক আছে। ব্যাক এবং ফ্রন্ট, নিচেরটা ফ্রন্ট পার্ট, হ্যাঁ। আচ্ছা তাহলে দেখেন এই যে এভাবে আমরা এই যে হাফ ইঞ্চি কাপড় কিন্তু আমরা নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের বোতাম উপরে আসবে, সেক্ষেত্রে আমাদের এই কাপড়টা প্রয়োজন হবে। আচ্ছা তাহলে এখন দেখেন এখানে কিন্তু একটু কম বেশি করে নিয়েছি আমি, সামনা পাটটা একটু বেশি দেবো। আচ্ছা এখান থেকে আমি 2 ইঞ্চি আমি কিন্তু সামনা বেশি কাটবো, ঠিক আছে। এখান থেকে 2 ইঞ্চি, এই যে 2 ইঞ্চি মানে বেশি কাটলাম। এখান থেকে 2.5 ইঞ্চি কাটবো। এখানে আপনার গলার মাপে কিন্তু এই বিষয়টা আসে, হ্যাঁ। মানে এখান থেকে আমরা এখন দেখেন এটা কোনো ঝামেলা নেই, আমরা এখানে ডাইরেক্ট এখান থেকে এই যে ভাবে আমরা এই যে সামনাটা পাটটা একটু নামাই দেবো। এখানে ব্যাক পার্টটার নিচে কিন্তু স্কেলটা একটু ধরছি আমি, এই দেখেন এটা কিন্তু একটু নিচ থেকে নিয়েছি। আচ্ছা দেখেন এখানে আপনারা যদি এটা আপনারা এই পার্টটা সমান কেটে নেবেন। এই যে মার্কা করছি এবং এই সাইড এক সমান, কিন্তু এই ক্ষেত্রে একটু সামনাটা একটু এই যে একটা পয়েন্ট আমি বেশি কাটছি, আমার সামনা পাটটা কম দেওয়া যাবে না, ঠিক আছে। এই দেখেন, হ্যাঁ এই যে সামনা পাটটা কিন্তু একটু বেশি রাখছি। এখন এই সাইড আমরা সমান কাটবো। এটাও আমরা সমান কাটবো। এখন তালপাতটা আপনাদেরকে পরে দেখাচ্ছি। এই যে কেটে ফেললাম, এই যে এখান থেকে কেটে ফেললাম। এই যে এখান থেকে বরাবর এই পাটটা একটু তুলিয়ে নেই। এই যে ব্যাপার এই যে হয়ে গেছে, ঠিক আছে। এখানে একটা মার্কা, এখানে একটা মার্কা, হ্যাঁ। আচ্ছা দেখেন এখন এটা হয়ে গেল। এখন দেখেন এটা একটু আঁকা বাঁকা মনে হয়েছে, মানে মহড়াটা একটু কেটে নেই। এই যে হয়ে গেছে। এখন দেখেন এখানে কিছু অংশ আমরা কেটে ফেলবো। এই যে এখানে 15 ইঞ্চির মতো অংশ আমরা এখান থেকে কেটে ফেলবো। দেখেন এটা আমাদের তালপাত হয়ে গেল। এটা একটু কম বেশি হলে সমস্যা নাই, হ্যাঁ। এটা সামনের অংশটা কিছু কেটে ফেলতে হয়। আচ্ছা দেখেন এখানে এই যে আমাদের মহড়াটা কাটিং হয়ে গেছে। এখন দেখেন এখানে কিন্তু আমাদের শোল্ডার জয়েন হবে। শোল্ডারটা আমরা 4 ইঞ্চি কাটবো এখানে। তাহলে এখানে আমরা হাফ ইঞ্চি কিন্তু আমরা ওটাকে বাদ দিয়ে দেবো, ওটা সেলাইয়ের জন্য আবার যাবে। আচ্ছা এখানে 4 ইঞ্চি কাটবো, তাহলে 4 ইঞ্চি ওখানে দুই পাশে সেলাই যাবে আরও, এখানে শোল্ডার যে জয়েন হবে এটা বুঝতে পারতেছেন। তা ওখান থেকে আমরা এই যে 4 ইঞ্চির জায়গায় হাফ ইঞ্চি বাদ দিয়ে আমরা এখানেও আমরা 2 পয়েন্ট বাদ দিলাম, এখানে সেলাইয়ের জন্য যাবে। এভাবে আমরা এই যে ঘুরিয়ে মাপটা নেবো। এই যে 11 ইঞ্চি, তারপর এখান থেকেও আমরা বাদ দেবো এখানে, এই যে এখানে 2 পয়েন্ট বাদ দেবো 11 ইঞ্চি, তাহলে এখানে 11 ধরলাম। এভাবে আমরা এই যে গোল মাপটা নিয়ে নেবো। 20 ইঞ্চি মাপটা হয়েছে। তা আপনারা এই জিনিসটা দেখেন 20 ইঞ্চি কিন্তু আমাদের মানে এই মহড়ার লুজটা হয়েছে, ঠিক আছে। এটা কিন্তু দেখেন আমরা বডির যে মাপটা নিছি, বডির মাপ থেকে কিন্তু এই মাপটা কিন্তু অর্ধেক আসছে, হ্যাঁ। তো এটা আপনারা এই অর্ধেক মাপটাও দিতে পারেন, একটু যদি লুজ মানে বেশি দেন, যেমন এটাতে আরও একটু লুজ দিতে হবে, হ্যাঁ। তাই এটা 20 ইঞ্চি আমি আর একটু হাফ ইঞ্চি বাড়াই দিতে পারবো, কাটিয়ে দিলে হয়ে গেল, ঠিক আছে। কিন্তু একদম যদি বেশি একবারে কেটে ফেলেন তাহলে কিন্তু শার্টটা অল্টার হবে, ভালো হবে না, ঠিক আছে। তাহলে আমাদের এখানে 20 ইঞ্চি আমাদের মানে আমাদের এই মহড়াটা আসলো, ঠিক আছে। তা আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন, বডির মাপটা যা আসে তার থেকে অর্ধেক কিন্তু গোল মহড়াটা পুরোটাই আপনারা দিতেই হবে। তার থেকে কম দিলে কিন্তু শার্টটা টাইট হয়ে যাবে, ঠিক আছে। মহড়াটা টাইট হয়ে যাবে কিন্তু পরতে পারবে না, ঠিক আছে।